মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই ইজ্জতুল জালাল রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয়ে মস্তক অবনত করে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া মহব্বতের সহিত কালিমাতুশ শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অযুত নিযুত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানব খাতামুন নবিয়্যিন সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস কামনা করছি সেই সকল শুহাদায়ে কেরাম আজমাইনদের জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়া ইসলামের তরে নিজেদের প্রাণকে উৎসর্গ করেছেন, আমাদেরকে সুন্দর সুঠাম এবং শান্তির ধর্ম ইসলাম উপহার দিয়ে গেছেন। আল্লাহ পাক তিনাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, শুনতে পাচ্ছেন বাড়িতে বসে থাকা পর্দানিশী পর্দালের শোভাসিনী সুকেশিনী সরলমনা বহুগুণে গুণান্বিত আমার মায়ের তুল্য বোনের তুল্য মহিলাবৃন্দ, আল্লাহ পাকের অশেষ কৃপা এবং রহমত নিয়া বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাছে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক উত্তম কথাগুলো আমার জবান থেকে বের করার সে তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ পাক এই যে কথাগুলো আমার মুখ থেকে বের হবে, জবান থেকে বের হবে, এই কথাগুলোর নিমিত্তে প্রশংসনীয় এবং উত্তম কথাগুলো প্রথমে আমাকে তারপরে আমাদের সকলকে পালন করার সে তৌফিক দান করুন, পড়েন আমিন। আমরা দিলের কান দিয়া সজাগ নিমিত্তে আমরা কথাগুলো শোনার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি লক্ষ লক্ষ হাদিস থেকে রাসূলের মুখসৃত বাণী একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো সে সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে উত্তমভাবে আলোচনা করার, আলোচনা শোনার সে তৌফিক দেখ, পড়েন আমিন। আসুন আমরা বিলম্ব না করে সরাসরি আলোচনায় চলে যাই। তবে আমাদের সাথে আমার সাথে আমরা সকলে আজকে কথা বলতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা ঘুমাইবেন? ঘুম যাইবেন নি? ঘুম যাইবেন নি? আমাদের মসজিদে আসলে ঘুমাইয়ে, মসজিদে আসলে কি আইয়ে? ঘুমাইয়ে। মসজিদে আসলে জাগ্রত থাকার কথা, সে জায়গায় মসজিদে আসলে ঘুম আসে। কাউকে জিজ্ঞেস করি মসজিদে আসলে ঘুমান কেন? কয় হুজুর মসজিদের শান্তির জায়গা, আর শান্তির জায়গায় গেলেই তো ঘুম আসে, পড়েন সুবহানাল্লাহ। তা আমরা সেই মসজিদে আসলে অনেকে আসতে চায় না, তারা জানে না মসজিদের শান্তির জায়গা। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য এই থেকে বুঝতে হবে যে মসজিদ আসলেই শান্তির জায়গা। আমরা মসজিদে বেশি বেশি আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আসার তৌফিক দান করুক, পড়েন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্ধ্যা এবং সকাল বেলায় দুই অন্ধকারের সময়ে যে ব্যক্তি বেশি বেশি মসজিদে আসবে, এশার সময় এবং ফজরের সময় যেই ব্যক্তি মসজিদে বেশি বেশি গমন করবে, বেশি বেশি আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্ধকারে বেশি বেশি মসজিদে আসার কারণে এই নামাজগুলো কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে। অন্ধকারে বেশি বেশি আসার কারণে এই নামাজটা কিয়ামতের দিন তার পক্ষে পরিপূর্ণ নূর হয়ে যাবে, পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু নূর, নামাজ হইল নূর, নামাজ হইল আলো। ওয়াবুরহানুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য এই নামাজ হইল তার মুক্তির কারণ। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি কি করতে হবে? মসজিদে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া রাহমাতুন ইয়াউমাল কিয়ামা, আর এই নামাজটাই কিয়ামতের দিন
তার জন্য পূর্ণ রহমত। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে হবে মসজিদ শান্তির জায়গা। মসজিদ কিসের জায়গা? এখন আমরা সেই শান্তির জায়গায় বেশি বেশি আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু মসজিদে তো আমাদেরকে দেখা যায় না, দেখা যায় দোকান এবং পাঠে, ঠিক না? মসজিদে আমরা খুব কমই আসি। এই যে আজকে আপনারা জুমার সময় দেখবেন যত মানুষ মসজিদে আসবে, আসরের সময় ঠিক তত মানুষ মসজিদে আসবে না, ঠিক নয় কি? এই জুমাটা কি শুধু আমাদের জন্য ফরজ নাকি? আর অন্যান্য বাকি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নফল নাকি? ফরজ না? তাহলে জুমাতে যেমন আপনি মসজিদে আসেন আসরের সময়, মাগরিবের সময়, বাকি ওয়াক্তগুলোতেও আপনাকে মসজিদে আসতে হবে। এখন আমরা তো আসলে মসজিদে আসতে চাই না। আমরা মনে করি মসজিদে আসলে মনে হয় বিশাল লস হয়ে যায়। কি হয়ে যায়? লস হয়ে যায়। এই জন্য আমরা মসজিদে আসি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে দুনিয়ার মধ্যে শান্তির জায়গা, আল্লাহর প্রিয় জায়গা হলো মসজিদ। পড়ি সুবহানাল্লাহ। এবং সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। পড়েন নাউযুবিল্লাহ। এখন আমরা তো আসলে ভালো জায়গায় আসি না, খারাপ জায়গায় বেশি যাই। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদমুখী হওয়ার সে তৌফিক দান করুক। পড়েন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো আরশের ছায়া থাকবে না, আর কোনো পালাবার কোনো স্থান থাকবে না, আর কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়াই হইবে মানুষের জন্য আশ্রয় কেন্দ্র। পড়ি সুবহানাল্লাহ। সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে আল্লাহ 7 শ্রেণীর লোককে আশ্রয় দিবেন। বলেন কয় শ্রেণী? সবাই কোন কয় শ্রেণী? 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক সেদিন আশ্রয় প্রদান করবেন। এর মধ্যে একজন হলো যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ভোরবেলায় নামাজে দাঁড়াইয়া যায়, বেশি বেশি মসজিদে গমন করে এবং 1 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে অন্য ওয়াক্ত নামাজের জন্য যেই মুসল্লি অপেক্ষা করে, আরে আমি তো জুমার নামাজ শেষ করলাম, কখন জানি আসরের নামাজ শুরু হয়ে যায়, কখন জানি আসরের সময় হবে। এই রকম যেই ব্যক্তি নামাজের জন্য আকাঙ্ক্ষিত থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই মুসল্লিকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া করে দিবেন। এখন আমরা কি আল্লাহর সেই আরশের ছায়ায় থাকতে চাই? কারা কারা চাই? হাত তোলেন। আল্লাহ পাক কবুল করার পরে না আমিন। এজন্য আল্লাহর আরশের নিচে থাকতে হলে মসজিদে বেশি বেশি আসা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। পড়ে না আমিন। আসুন আমরা আলোচনায় চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সেই হাদিস নিয়ে কোরআন দিয়া যতটুকু আমার যোগ্যতা আছে, যতটুকু আমার মেধা আছে, সেই অনুসারে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তার সাহায্যের মতো আবৃত করে রাখবেন আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনির রাজুলি ইউকাতিলু শাজাআতান, এক ব্যক্তি জিহাদ করে, যুদ্ধ করে, সংগ্রাম করে নিজের বংশ গৌরবকে প্রতিফলন করার জন্য, নিজের বংশ গৌরবকে উচ্চ মর্যাদায় সমাসীন করার জন্য এক ব্যক্তি জিহাদ করে। ওয়া ইউকাতিলু হামিয়াতান, আরেক ব্যক্তি যুদ্ধ করে নিজে প্রশংসিত হওয়ার জন্য, নিজের নাম কাম সমাজে কিভাবে হবে এইটা কামাই করার জন্য এক ব্যক্তি যুদ্ধ করে। ওয়ায়াকাতিলু রিয়াআন, আর এক ব্যক্তি যুদ্ধ করে লোক দেখানোর উদ্দেশ্যে, সে মানুষ বলবে সে যুদ্ধ করতেছে, এই উদ্দেশ্যে এক ব্যক্তি কি করে? যুদ্ধ করে। আইয়ু রাজুলু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর হাবিব, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, এই যে 3 ব্যক্তির কথা বললাম, 3 জনের মধ্যে কোন ব্যক্তি আসলে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে লড়াই করে? আচ্ছা কোন এই 3 জনের কোন জন কি আল্লাহর পথে লড়াই করেনি? ওর কথা কোন না, লড়াই করেনি। এক ব্যক্তি নিজের বংশ গৌরব উচ্চ মর্যাদায় সমাসীন করার জন্য লড়াই করতেছে।
দ্বিতীয়জন তার নাম কামের জন্য মানুষে তারে বড় মিয়া কইব, যোদ্ধা কইব, এই জন্য সে কি করে? লড়াই করে। আরেকজন লোক দেখানোর জন্য লড়াই করে, আল্লাহর দ্বীনের পক্ষে আছে, আমরা ইসলামের পক্ষে আছি এই কথা বলে লড়াই করে। এই তিনজন, বলেন এই তিনজনের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে? এই তিনজনের মধ্যে কেউ কি আল্লাহর পথে লড়াই করে? একজন আল্লাহর পথে কি করে না? লড়াই করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-আলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবী শুনে নাও, শুনে রাখো, যেই ব্যক্তি আল্লাহর কালামকে মর্যাদায় সমাসীন করার জন্য, উপরে উঠানোর জন্য যুদ্ধ করে, আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, আল্লাহর কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মূলত ওই ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য, এই কোরআনটাকে বুলন্দ করার জন্য, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, লড়াই করে, মূলত ওই ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে। এখন আমরা সেই দলে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সেই দলে থাকতে রাজি আছি? আল্লাহর কালামকে সমাজে প্রতিষ্ঠিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। কিন্তু এই দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা চায় না কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক। বলেন ঠিক না ঠিক? এই দেশে অসংখ্য মানুষ রয়েছে তারা চায় না এই কোরআনটা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হোক। গুটি কয়েক মানুষ ব্যতীত কিছু কিছু মানুষ চায় যে এই কালামটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক। আর আমাদের এই জমিনে যারা চায় কোরআনটা জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক, আমরা তাদের পক্ষে না থেকে বরং তাদের বিপক্ষে মামলা দিয়ে দেই। ঠিক না ঠিক? যারা চায় কোরআন প্রতিষ্ঠিত হোক, আমরা বলি না এতে তো কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এতে তো রাজনীতি করে। কি করে? বলেন কথা কোন, কি করে? যারা কোরআনের পক্ষে আমরা তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগাইয়া দেই। যারা কোরআনের রাজনীতি করে, কোরআন কায়েমের জন্য যুদ্ধ করে, লড়াই করে, আমরা তাদেরকে বলি তারা হইল যুদ্ধ অপরাধী। ঠিক না ঠিক? আছে না নাই? আমরা তাদেরকে বলি মৌলবাদী। আছে না নাই? যারা কোরআনের রাজনীতি করে, কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদেরকে তো মূল্য দেই না, তাদের সাথেও থাকি না, বরং আমরা চাই তাকে কিভাবে ফাঁসিতে ঝুলানো যায়। ঠিক না ঠিক? এই জন্য এই দেশে কিছু কিছু মানুষ আছে এখনো যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কি চায় না। আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আল আমিন ছিলেন তার জমিনে, মক্কার জমিনে। 40 বছর পর্যন্ত তার কোনো শত্রু ছিল না। যেই সময় তাকে সকলে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, সবাই মুহাম্মদকে ভালো জানতো। ঠিক যখনই আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, মুহাম্মদ আপনি আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনটা বাস্তবায়ন করেন। যখনই রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হলো, যখন তিনি ইসলামের দাওয়াত জমিনের মধ্যে দিতে থাকলেন, ঠিক তখনই রাসূলের উপরে নির্যাতনের স্টিম রোলার নেমে আসছিল। কথা বলেন ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দিকে ইসলামের এই প্রসার করতে লাগলেন। মুনাফিকরা, জাহেল কাফেররা রাসূলের বিপক্ষে লেগে গেল, দিকে দিকে তাকে অত্যাচার শুরু করলো। কাফেরদের মধ্যে, মুনাফিকদের মধ্যে একটা লোক ছিল যার নাম আখনাস ইবনে শুরাইক। বলেন আখনাস ইবনে শুরাইক। এই লোকটা বলল, আবু জাহেল, উতবা, শাইবা, আমি আসলে মুসলমান দাবি করি, কিন্তু আমি আসলে মুসলমান নই। আমি তোমাদের সঙ্গে, আমি কি তোমাদের সঙ্গে আছি। আমি তো মুহাম্মদের মধ্যে কোনো খারাপ কিছু দেখি না। সে তো কোনো খারাপ কিছু বলে না। সে যে আল্লাহর দাওয়াত জমিয়ে দিচ্ছে, আল্লাহ তো সত্য, সে যে নবী এটাও আমরা জানি সে সত্য। তাহলে তোমরা এই যে যারা নবীর বিরোধিতা করতেছো, তারা কেন বিরোধিতা করতেছো? প্রশ্ন করছে, এই যে নবীর বিরোধিতা তোমরা করতেছো, তোমরা কেন মুহাম্মদের বিরোধিতা করতেছো? আপনারা আমাদের কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আখনাস ইবনে শুরাইক বলল, মুহাম্মদের কি দোষ? কেন তোমরা মুহাম্মদের বিরোধিতা করো?
আবু জাহেল, উতবা, সাইবা তখন বলে উঠলো, আসলে আমরা তো মুহাম্মদের বিরোধিতা করি না। আমরা তো কি মুহাম্মদের, আসলে আমরা মুহাম্মদের বিরোধিতা করি না, আমরা তো বিরোধিতা করি ওই জিনিসের যা সে নিয়ে এসেছে, অর্থাৎ আল কোরআন। আমরা তো বিরোধিতা করি কোরআনের, যা সে নিয়ে এসেছে। কেননা এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের টেন্ডারবাজি চলবে না, ঠিক না? এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের গাঁজাখুরি চলবে না। এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের নারীবাজি চলবে না। এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের ঘুষ, সুদ এগুলো কিছুই চলবে না। এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আমরা মানুষের উপরে জুলুম করতে পারবো না, একজনের সম্পদ আর একজনের ভিতরে ঢুকাই দিতে পারবো না, অন্যদের উপরে জুলুম করে তাদের সম্পদ ছিনিয়ে নিতে পারবো না। এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আমরা বড় বড় বোতল খেতে পারবো না। কথা কোন ঠিক না বেঠি? বাংলার জমিনে এরকম লোক আছে না নাই? এখনো অসংখ্য লোক আছে যারা চায় না বাংলার জমিনে কোরআনটা প্রতিষ্ঠিত হোক। কেননা বাংলার জমিনে যদি কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যায় বড় বড় দানগুলা তারা মারতে পারবে না, রাস্তার টাকাগুলা পেটে ঢুকাতে কথা কোন নাই? যারা চায় কোরআনটা বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হোক, যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এতিমের সম্পদ তারা নিজেদের নামে বুকিং করতে পারবে না। কথা কোন ঠিক না বেডি? কোরআনটা যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় ক্যাসিনো নামে বড় বড় বোতলের আয়োজন তারা করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনটা যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় বিদেশে ব্যাপং পাড়া নামে কোনো পাড়া তারা গঠন করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনটা যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় অন্যায়ভাবে 16-17 বছর ক্ষমতায় থাকতে পারতো না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা কোরআনের পক্ষে রাজি আছি, থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা কোরআনের পক্ষে আছে তারা আল্লাহর পক্ষে আছে, আর যারা কোরআনের পক্ষে নাই তারা আল্লাহর পক্ষে নাই। এজন্য আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জমিনে যদি কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যায় কারো কোনো দুঃখ দরদাসা থাকবে না। এই কোরআনটা যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় দিকে দিকে মানুষগুলা যে হাহাকার করছে এই হাহাকার থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? শুধু বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক নাকি সারা পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক? সারা পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ। চিরেই কোরআনের আইন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, পড়ি ইনশাআল্লাহ। এই জমিনে যদি আল্লাহর জমিনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় আমরা মুসলমানরা দিকে দিকে যে মার খাচ্ছি, মুসলমানরা দিকে দিকে যে অপমানিত হচ্ছি, এই অপমানিত আর হওয়া লাগবে না। আপনি সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সারা পৃথিবীতে দিকে দিকে মুসলমান রাজমার খাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের দিকে আপনি তাকান, মুসলমানদের উপরে অর্ধশত বছর তার চাইতে বেশি বছর ধরে ইয়াহুদিরা নির্যাতন করছে। যদি সারা পৃথিবীর মুসলমান যদি এক হতো, সারা পৃথিবীতে যদি কোরআনের রাজ কায়েম থাকতো তাহলে আজকে মুসলমানের উপরে ইয়াহুদিরা নির্যাতনের স্টিম রোলার চালাতে পারতো না। কথা কোন ঠিক না বেটি? আরে আমি তো ফিলিস্তিনের দিকে তাকালে আমার কান্না হয়। আমি যখন কোরআনের একটা আয়াত যখন আমি পড়ি তখন আমার কাছে মনে হয় যেন ফিলিস্তিনের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ এই কোরআনের আয়াতটা নাজিল করছে। আমার কাছে মনে হয় যেন ওই ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে করে আল্লাহ পাক এই কোরআনের আয়াতটা নাজিল করছে। যখন আমি ওই আয়াতটা পড়ি, শোনাবো আপনাদেরকে সেই আয়াত? কথা বলেন, শোনাইতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদাররা, তোমাদের কি হয়েছে? কেন তোমরা যুদ্ধ করছো না? আল্লাহর পথে কেন তোমরা লড়াই করছো না? কেন তোমরা অসহায় নর এবং নারীদের পক্ষে লড়াই করছো না? কেন তোমরা অসহায় শিশুদের পক্ষে লড়াই করো না? ওই সকল শিশুরা বলে, রব্বানা আখরিজনা, ও আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন। হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, ও আমাদের প্রতিপালক, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নেন। আমাদের এই জনপদ বড়ই জালেম, তারা আমাদের উপরে জুলুম করে। আমি যখন এই আয়াতটা পড়ি মনে হচ্ছে যেন ফিলিস্তিনের ওই সকল শিশুরা আল্লাহকে বলছে, আল্লাহ আমাদেরকে কেন এই জনপদ থেকে বের করেন না? এই জনপদের ইয়াহুদিগুলা বড় জালেম, কথা কোন ঠিক না বেঠি? যেন এই আয়াতে আল্লাহ ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে নাজিল করতেছেন, যেন ফিলিস্তিনের মানুষটা বলছে, ও আমাদের প্রতিপালক, আমাদেরকে এখান থেকে বের করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, ও আমাদের প্রতিপালক, আমাদেরকে জনপদ থেকে বের করে দেন, অথবা আমাদের জন্য আপনার পক্ষ থেকে উত্তম অভিভাবক এবং সাহায্যকারী নিযুক্ত করে দেন। আমার কাছে মনে হয় যেন তারা আল্লাহকে বলছে, আল্লাহ আমরা বড়ই নির্যাতনের মধ্যে আছি, ওগো আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে আপনি বের করে দেন, অথবা আপনার পক্ষ থেকে কোনো সাহায্যকারী কিংবা কোনো ওলি অভিভাবক আমাদের জন্য নিযুক্ত করে দেন। আমার কাছে মনে হয় যেন ফিলিস্তিনের শিশুরা, নারীরা এবং পুরুষরা এই কথা আল্লাহকে বলছে, কথা কোন ঠিক না ঠিক? যদি সারা পৃথিবীতে আজকে ইসলাম কায়েম থাকতো, তাহলে দিকে দিকে মুসলমানরা আর এইরকম নির্যাতনের শিকার হতে হতো। এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সারা পৃথিবীর সকল মুসলমানের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মুমিন, যারা বলে আমরা ঈমানদার, তারা তো আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা তো তাগুতের পক্ষে লড়াই করে। সুতরাং তোমরা শয়তানের যেই সকল সহসফর সঙ্গী আছে, শয়তানের যে সকল দল আছে, শয়তানের সেই সকল আওলাদের সাথে তোমরা লড়াই করো। শয়তানের যে দল আছে, শয়তানের যে পরিচালক আছে, শয়তানের যে দলগুলো আছে, ওই দলগুলোর সাথে তোমরা কি করো? লড়াই করো। আল্লাহ বলছেন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহর পথে লড়াই করে। তারা কার পথে লড়াই করে? আল্লাহর পথে। এখন আমরা সকলে মুমিন তো নাকি? একথা কোন, আমরা একই ঈমানদার নেই? আমরা সবাই মুসলমান তো? তো মুসলমান হলে আমরা কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে থাকবো নাকি তাগুতের পক্ষে থাকবো? সবাই বলেন, আল্লাহর পক্ষে না তাগুতের পক্ষে? আল্লাহর পক্ষে থাকবো। আর যারা মুমিন নয়, যারা কাফের, তারা এই নরপিশাচ ইয়াহুদিদেরকে সাপোর্ট করে। কথা কোন ঠিক না ঠিক? আমরা যারা মুসলমান, আমরা তারা ফিলিস্তিনের পক্ষে আছি, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যারা মুসলমান নয়, যারা কাফির, তারাই মূলত ইসরায়েলকে সাপোর্ট করতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন, যারা মুমিন তারা মুসলমানের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে লড়াই করবে। আর যারা কাফের তারা তাগুতের পক্ষে থাকবে। সুতরাং হে মুসলমান সকল, তোমরা তাগুতের বিপক্ষে লড়াই করো। আমি বলে রাখছি, তোমরা যদি ঈমানের সহিত তাগুতের বিপক্ষে লড়াই করতে পারো, তাহলে আমি তোমাদেরকে বিজয় দান করব। ইন্না কাইদাশ শাইতানি কানা
কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতিশয় দুর্বল। শয়তানের চক্রান্ত অতিশয় কি দুর্বল। এজন্য আমরা মুসলমানদের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? দিন কায়েমের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জমিনে দিন কায়েম যারা করতে চায় তাদের সঙ্গে থাকতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন এই জমিনে যাদেরকে আল্লাহ দায়িত্ব দিবেন তাদের কিছু দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেন। এই জমিনে যারাই দায়িত্ব পাবে, শুধু বাংলাদেশ নয়, এই জমিনটা সারা পৃথিবীটা যারা দায়িত্ব পাবে তাদের কিছু দায়িত্ব আছে, তাদের কিছু কাজ আছে। ওই কাজগুলো যারা পালন করবে তারা মুমিন। তারা কি মুমিন, তারা আল্লাহর পক্ষে লড়াইকারী। আর ওই কাজগুলা যারা আদায় করবে না তারা আল্লাহর পক্ষে লড়াইকারী নয়, তারা আল্লাহর পক্ষে লড়াইকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। এরা তো তারাই যাদেরকে আমি জমিনে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে দিয়েছি। যারা জমিনে প্রতিনিধির দায়িত্ব পাবে তাদেরকে আমি জমিনের সরকারের দায়িত্ব দিলাম, প্রেসিডেন্টের দায়িত্ব দিলাম, তাদেরকে আমি জমিনে রাজ করার জন্য যাদেরকে আমি দিলাম, এরা তো তারাই যারা কি করবে, আকামুস সালাত, দায়িত্ব পাওয়ার পরে এদের এক নাম্বার কাজ হইল তারা নামাজ প্রতিষ্ঠা করবে। বলেন কি প্রতিষ্ঠা করবে? ওর কথা কন না, কি প্রতিষ্ঠা করবে? তাহলে জমিনে যারা দায়িত্ব পাবে তাদের এক নম্বর কাজ হইল নামাজ প্রতিষ্ঠা করা। এক নম্বর কাজ কি? এখন যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদের পক্ষে থাকতে রাজি আছি। আমাদের দেশে সবাই কি নামাজ প্রতিষ্ঠা করতে চায়নি? কথা কোন চায়নি? কিছু কিছু লোক যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায়, আর বাকি সকলেই যায় যেন নামাজ প্রতিষ্ঠা না হোক। এজন্য জমিনের মধ্যে যারা নামাজ প্রতিষ্ঠা করতে চাইবে তাদের সাথে আমরা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যারা রাজত্ব করবে তাদের প্রথম দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। নামাজ কায়েম করা। এখন নামাজ কায়েম করা কি? নামাজ কায়েম করা সিঙ্গেল পড়লে কি এটা কি কায়েম বলা হয়নি? না, নামাজ কায়েম করা মানে সকলকে একত্রিত করে নামাজ আদায় করা, নামাজের পরিপূর্ণ সকল কিছু আদায় করাকে নামাজ কায়েম বলা হয়। এখন আমরা কিছু কিছু মানুষের নামাজ পড়ি আর কিছু কিছু মানুষের নামাজ পড়ি না। আজকে জুমার সময় আমরা যেরকম নামাজে আসছি, আসরের সময় আমরা সেরকম আসবো না এই জন্য নামাজ কায়েম যদি বাংলাদেশে হয়ে যায়, সারা পৃথিবীতে মুসলমানের জন্য যদি নামাজ কায়েম হয়ে যায়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি আর বাড়িতে বসে থাকতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? যদি এই জমিনে যিনি সরকার হবেন তিনি যদি ঘোষণা দেন যে নামাজ কায়েম করতে হবে, যদি নামাজ কায়েম না করে তাহলে তার এই শাস্তি, কোনো একজন ব্যক্তি কি আজানের পরে বাড়িতে বসে থাকতে পারবে? এজন্য যিনি পার্লামেন্টের দায়িত্ব গ্রহণ করবেন, যিনি সরকার হবেন, তার প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সবাই বলেন তার প্রথম দায়িত্ব কি? ওয়া আতাউজ যাকাত। দ্বিতীয় দায়িত্ব হলো যাকাত প্রদান করা। যাকাতে যে কি করুণ পরিস্থিতি এটা তো আমরা দেখি না? যাকাত আদায়ের যে করুণ পরিস্থিতি এটা তো আমরা দেখি। এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে তো। এই জন্য যারা এই জমিনে দায়িত্ব পাবে তাদের 2 নম্বর দায়িত্ব হলো তারা যাকাত কায়েম করবে। কি করবে? যাকাত আদায় করবে, যাকাত কায়েম করবে। ও আমারু বিল মারুফ। 3 নম্বর দায়িত্ব হলো তারা সৎ পথে মানুষকে আহ্বান করবে, সত্য পথে মানুষকে আহ্বান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার। এবং 4 নম্বর দায়িত্ব হলো তারা অসৎ পথ থেকে মানুষকে দূরে রাখবে। পড়ে সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর সমস্ত বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ে খবর রাখেন। পড়ে সুবহানাল্লাহ। এজন্য জমিনের মধ্যে যারা দায়িত্ব পাবে তারা কি করবে? নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ পথে মানুষকে আহ্বান করবে, অসৎ থেকে মানুষকে বিরত রাখবে। এই ধরনের লোককে যদি
ক্ষমতার আসনে বসিয়ে দেওয়া যায়, বাংলাদেশে ইসলাম কায়েম হবে আশা করা যায়। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা কি এদের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এই ধরনের লোককে নির্বাচন করার সময় নির্বাচন করব তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যেহেতু আমরা মুসলমান, আমরা আল্লাহর পক্ষে থাকবো না তাগুতের পক্ষে থাকবো? কথা কোন, আল্লাহর পক্ষে না তাগুতের পক্ষে? আল্লাহর পক্ষে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। যারা আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর পক্ষে যারা থাকবে, তাদের শুনে রাখা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা মুমিন আছো, আল্লাহর পক্ষে যারা কথা বলো, তাদের এক নাম্বার অভিভাবক আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমাদের দুই নম্বর অভিভাবক এবং বন্ধু হলো তার রাসূল। তার রাসূল কার রাসূল? আল্লাহর রাসূল। তিন নম্বর হইল আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তিন নম্বর তোমরা যাদেরকে অনুসরণ করবা, যাদেরকে বন্ধু বলে মেনে নিবা, তারা হইল যারা ঈমানদার। যারা কি? ঈমানদার। এবং যারা জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, দিন যারা প্রতিষ্ঠা করতে চায়, তারা হলো তোমাদের বন্ধু। তারা হলো তোমাদের কি? বন্ধু। এবং যারা যাকাত প্রতিষ্ঠা করতে চায়, ওয়া হুম রাকিউন, সর্বদাই যারা আল্লাহর দিকে রুজু থাকে, সকল অবস্থায় যারা আল্লাহর উপরে ভরসা করে, সকল অবস্থায় যারা আল্লাহর দ্বীনের কথা বলে, তারাই হইল তোমাদের বন্ধু। পড়ি সুবহানাল্লাহ। পরবর্তীতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জেনে রাখা প্রয়োজন, নিশ্চয়ই আল্লাহর দলটাই বিজয়ী। পড়ি সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর দলে থাকবে তারা বিজয়ী হবে। যারা আল্লাহর দলে থাকবে তারা কি হবে? বিজয়ী হবে। আমরা কি আল্লাহর দলে থাকতে রাজি আছি? কথা কোন, আমরা আল্লাহর দলে থাকতে রাজি আছি? এখন আমরা যদি আল্লাহর দলে না থাকি, আমরা যদি ভ্রান্ত যারা আছে তাদেরকে যদি আমরা অনুসরণ করি, আমাদের গতি কি ভালো হবে না খারাপ হবে? এখন যারা ঈমানদার নয়, যারা বেঈমান, যারা জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে চায় না, যাকাত প্রতিষ্ঠা করতে চায় না, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তারা কি আমাদেরকে সৎ পথে চালাইবে নাকি দলাল পথে, ভ্রান্ত পথে চালাইবে? কোন পথে চালাইবে বলেন? তারা কি আমাদেরকে সঠিক পথে চালাইবো না বেঠিক পথে চালাইবো? এজন্য আমরা তাদেরকে অনুসরণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ধরনের লোকদের বর্ণনা দিতে গিয়ে বলেন, يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। কিয়ামতের দিন কিছু কিছু লোকের চেহারাকে প্রজ্বলিত করা হবে। আগুনের মধ্যে যখন চেহারাকে নিক্ষেপ করা হবে, আগুন তাদের চেহারাগুলোকে যখন গ্রাস করে ফেলবে, তখন তারা আফসোস করে বলবে, আহ আফসোস, কেন পৃথিবীতে আমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করি নাই? কেন আমরা আল্লাহর কথা শুনি নাই? কেন আমরা কোরআন ধরি নাই? কেন আমরা রাসূলের কথা শুনি নাই? কেন আমরা রাসূলকে অনুসরণ করি নাই? যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম, ঈমানদারদের অনুসরণ করতাম, আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হতো না। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন এই ধরনের লোক যারা ভ্রান্ত পথে চলেছে, তাদেরকে তাদের চেহারাগুলোকে আল্লাহ পাক আগুনের মধ্যে যখন প্রজ্বলিত করবেন, তখন তারা বলবে, আহারে, কেন পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলকে কি করলাম না? অনুসরণ করলাম না। তারা আরো বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে, আহারে, কেন পৃথিবীতে আমি অমুক ব্যক্তিকে অনুসরণ করলাম, ওয়া কুবারা'না, পৃথিবীতে কেন আমি বড় ভাইয়ের পিছনে ঘুরলাম? আছে না নাই? বড় ভাইয়ের পিছনে আড়ুন্যা আছে না নাই? এখন কয় আমাদের ফি অভিভাবক। কি অভিভাবক? ফি অভিভাবকের সাথে একটা সেলফি কেমন হলো বন্ধুরা, ফেসবুকে দেয়। কি আছে না নাই? এখন আমাদের যুবকরা ফি অভিভাবক টোকায়। কি অভিভাবক? ফি অভিভাবক। যাদের
অনুসরণ করে, যাদের পথে চলে, তারা এক ওয়াক্ত নামাজ নিজেও পড়ে না, কর্মীদেরকেও নামাজের কথা আছে না নাই? এই ধরনের লোক বলবো দুনিয়াতে আমরা বড় বড় ভাইদেরকে মানতাম, এতে আমার রাজনৈতিক বড় ভাই, ওরে এতে আমার রাজনৈতিক বড় ভাই, এতে আমার অভিভাবক, এই ধরনের লোকদেরকে যখন তারা মানতো, আল্লাহ পাক বলবে আহারে আল্লাহ, ও আমাদের প্রতিপালক, দুনিয়াতে আমরা এই বড় ভাইদেরকে আমরা মানতাম, এরা আমাদেরকে সঠিক পথে না চালাইয়া ফাদাল্লুনাস সাবিলা, এই বড় ভাইগুলো আমাদেরকে দলাল পথে চালাইছে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে এই ধরনের পোলাপাইন, এই ধরনের লোক কম না বেশি? বড় ভাই ঠেলাঠেলির কারণে রাস্তায়ও চলা যায় না, কথা কোন ঠিক না বে ঠিক? এই ধরনের লোক যারা বড় ভাইদেরকে অনুসরণ করবে, বেনামাজি বড় ভাই, যারা নিজেরাও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের কথা বলে না, যারা নিজেরাও রোজা থাকে না, বড় ইফতার পার্টি দিয়া বেরোজগারি গুণ ইফতার পার্টি করে, এই ধরনের বড় ভাই আছে না? যারা নিজেরা মদ গাঞ্জা ফেন্সিডিল ইয়াবার সাথে জড়িত, ছোট ভাইদেরকেও ঠিক মদ গাঞ্জা ফেন্সিডিল ইয়াবার সাথে জড়িত করে, এই ধরনের বড় ভাই আছে না নাই? পার্টি করে, পার্টির মধ্যে হালকা লাল পানিরও ব্যবস্থা, কথা কন ওরে, এই যুবকেরা জানে না মনে হয়। রাজনৈতিক পার্টি করে, পার্টির মধ্যে হালকা লাল পানির ব্যবস্থাও আছে। এরা বলবে ফাদাল্লুনাস সাবিলা, এই বড় ভাইদেরকে আমরা অনুসরণ করতাম, ওগো আমাদের প্রতিপালক, এই বড় ভাইরা আমাদেরকে সঠিক পথে না চালাইয়া আমাদেরকে ভ্রান্ত পথে চালাইছে। তারপরে আল্লাহ বলবে রব্বানা, ওই লোকগুলো আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। আগেই বলেন নাউজুবিল্লাহ, জোরে কোন, আগেই নাউজুবিল্লাহ কোন, সবাই বলেন নাউজুবিল্লাহ। তারা বলবে হে আমাদের রব, আমাদের প্রতিপালক, এদের পিছনে চলার কারণে এরা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, এজন্য আমরা আজকে জাহান্নামের আগুনে জ্বলছি। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লাআনান কাবীরা। ও আমাদের প্রতিপালক, এরা আমাদেরকে যেহেতু সঠিক পথে চালায় নাই, এই বেঠিক পথে চলার কারণে আমরা আজকে যে আগুনে প্রজ্বলিত হচ্ছি, ও আমাদের প্রতিপালক, এই আমার বড় ভাইগুলাকে আপনি আমাদের চাইতে ডবল আযাব দিয়া দেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়া লাআনান কাবীরা, এমন কোন গজব, এমন কোন লানত, যেই গজবের উপরে আর কোনো গজব নাই, যেই লানতের উপরে আর কোনো লানত নাই, আমার বড় ভাইগুলার উপরে আপনি ওই ধরনের গজব বর্ষণ করেন। বলেন নাউজুবিল্লাহ। আমগো বড় ভাই আসেনি? আর কথা কর না, আছে না নাই? বড় ভাইকে চুলের কাটিং দেখলে পাশে দিয়ে আনন্দ যায়নি? আমার কথা কর না, আনন্দ যায়নি? বড় ভাই কি, বড় ভাই তো সকালবেলা হয় রাইতে, কি বলে দুপুর 12টায়, ঠিক না? এই বড় ভাইগুলার কই আল্লাহ, এই যে বড় ভাই, এতে আমগরে কইছো দোয়ানে আন ভাঙ ফেললে, আমরা ভাঙছি, মনে হয় না এরকম লোক? কথা কন নাই? এই ব্যক্তি কইছে অস্ত্রটা খাইয়া ওই ব্যক্তির মোবাইল, ওই ব্যক্তিকে চিন্তাই করার জন্য আমরা চিন্তাই করছি। এই বড় ভাই আমাদেরকে লাঠি ছোটা নিয়ে একজনের বিপক্ষে দাঁড় করাই দিয়েছে, আমরা দাঁড়াইছি। আসলে এই ব্যক্তির অনুসরণ করার কারণে আমরা এই আকাম কুকামগুলো করছি। আল্লাহ আমাদেরকে যেমন আযাব এখন দিচ্ছেন, এর চাইতে ডবল আযাব আমার বড় ভাইদেরকে দেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বড় ভাই হইতে সাবধান, যুবকেরা বড় ভাই হইতে সাবধান, নিজেও নামাজ কালমা পড়িয়েন, আপনার কর্মীদেরকেও নামাজ কালমার কথা বলিয়েন, না হয় এই কর্মীরা আপনার বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে, আল্লাহর দরবারে মামলা দিবে। আল্লাহ এই বড় ভাই আমাদেরকে আকাম কুকাম করাইছে, সেদিন আপনারও বাঁচার কোনো কায়দা নাই, আপনার ওই কর্মীরও বাঁচার কোনো কায়দা নাই। এখন কিছু কিছু বড় ভাই তো আছে, কর্মীগুলো চিনেও না, কাজুদ্দের বেরোরে আছে না নাই? আল্লাহ কয় কামাসালিশ শাইতান ইসকাল আলিল ইনসানি কুফর, এরা হইল শয়তানের মতো। শয়তানে মানুষকে কয় কুফরি কর, তখন মানুষ যখন কুফরি করে তখন সে বলে ইন্নী বারিউ মিনকা, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি মহান প্রতিপালক আল্লাহকে ভয় পাই। এটা কে কয়? শয়তানে কয়। কয় ইন্নী বারিউ মিনকা, মানুষকে কয় তুই কুফরি কর। মানুষে যখন কুফরি করে
তখন শয়তানি কি কয়, তোর লগে আর আমার লগে কোনো সম্পর্ক নিশ্চয় আমি মহান প্রতিপালক আল্লাহকে ভয় পাই। এখন আমাদের বড় ভাইরাও কিছু কিছু কর্মীর দিয়ে আকাম করাইবার পরে যখন কর্মী ধরা খায় তখন হেতে গ এতেরে আমি চিনি না। আছে না নাই? আমার কথা কম না, আছে না? কয় এর সাথে আমার কোনো সম্পর্কই নেই, একে আমি চিনি না। আসলে এর উদাহরণ কার মতো বলেন? শয়তানের মতো। কার মতো? শয়তানের মতো। এরাই মূলত শয়তান। আমরা কি তাদের পথে চলবো না ইমানদারের পথে চলবো? আল্লাহ পাক আমাদেরকে ইমানদারদের পথে চলার সে তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।